আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পেছনে ছুটে চলেছি। নিজেকে প্রতিষ্ঠিত করতে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে মানুষ হিসেবে আমাদের চেষ্টার কোনো অন্ত নেই। ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোনো কর্মক্ষেত্রে মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা করে চলেছে। তবে মজার ব্যাপার হলো, সাফল্য পাওয়ার জন্য আমরা আমাদের প্রচেষ্টার তুলনায় প্রায়শই বেশি কিছু আশা করি এবং খুব দ্রুত সাফল্যের শিখরে পৌঁছাতে চাই। মানুষের এই সাফল্য ক্ষুধা তাকে সভ্যতা বিকাশে সহায়তা করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায়। জীবনের সফলতার পাশাপাশি ব্যর্থতাও আসতে পারে, সেক্ষেত্রে দমে গেলে হবে না, বরং নতুন উদ্যমে আবারও সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল প্রতিষ্ঠার জন্য স্টিভ জবস আইকনিক ফিগার হিসেবে খ্যাত। বর্তমানে $2 বিলিয়ন বেশি সম্পদ ও 4,000-এর বেশি কর্মচারী থাকলেও মাত্র দুজন মিলে একটি ভাঙা গ্যারেজ থেকে প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন। স্টিভ জবস তার ক্যারিয়ার শুরু করেছিলেন এই প্রতিষ্ঠানটি থেকে, ছিলেন দুই প্রতিষ্ঠাতার একজন। অবাক করা বিষয় হলো, স্টিভ জবসকে বরখাস্ত করা হয়েছিল অ্যাপল থেকে, তবে স্টিভ জবস থেমে থাকেননি। এবার তিনি প্রতিষ্ঠা করলেন নতুন কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান নেক্সট। অন্যদিকে বাজার শুরু করেছিল অ্যাপল, তবে বাধ্য হয়েই স্টিভ জবসকে আবারও ফিরিয়ে নিয়ে যায় প্রতিষ্ঠানটি, সেই সাথে কিনে নেয় জবসের নেক্সট কোম্পানিটি। এবার স্টিভ জবস ফিরলেন সিইও হয়ে। প্রথম জীবনে মারাত্মক ব্যর্থতার মুখোমুখি হলেও ব্যর্থতাকে পাশ কাটিয়ে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানির মালিক হয়েছেন বিল গেটস। মাইক্রোসফটের মতো এমন একটি বৃহত্তম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিল গেটস ছিলেন একজন ঝরে পড়া শিক্ষার্থী। তার প্রতিষ্ঠিত প্রথম প্রতিষ্ঠান ট্রাফ ও ডেটা ব্যবসায়িক সফলতার মুখ দেখতে পারেনি। এটি তার জীবনের সবথেকে বড় ব্যর্থতা। প্রতিষ্ঠানটিতে বিল গেটসের বিনিয়োগকৃত সম্পূর্ণ পুঁজি নষ্ট হয়ে যায়। দুর্ভাগ্যক্রমে তিনি তার উচ্চশিক্ষাও শেষ করতে পারেননি। তবে এত বড় ব্যর্থতার পরেও থমকে যাননি বিল গেটস। কম্পিউটার প্রোগ্রামিং ও সফটওয়্যারের প্রতি তীব্র ভালোবাসা এবং আবেগ তাকে মাইক্রোসফট নামের বিশাল সফটওয়্যার সংস্থা প্রতিষ্ঠানটির পথে পরিচালিত করেছিল। বিখ্যাত উদ্ভাবন এবং বিজ্ঞানের প্রতি অবদানের কারণে আলবার্ট আইনস্টাইন বিশ্বজুড়ে প্রায় সবার পরিচিত এক প্রখ্যাত বিজ্ঞানী এবং অসাধারণ প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, সাফল্য ব্যর্থতারই একটি অগ্রগতি এবং যে কখনোই ব্যর্থ হয়নি সে সত্যিকার অর্থেই সফল ব্যক্তি হতে পারে না। শৈশবকালে তিনি লাগাতার ব্যর্থতায় ভোগেন। 9 বছর বয়স পর্যন্ত তিনি সাবলীলভাবে অনর্গল কথা বলতে পারতেন না, এমনকি স্কুল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল। জুরিখ পলিটেকনিক স্কুলে তার ভর্তি নেওয়া হয়নি, কিন্তু তিনি নিজেকে বিজ্ঞান ও প্রযুক্তির মহাসাগরের এক খ্যাতিমান রত্ন হিসেবে প্রমাণ করেছিলেন এবং শেষ অবধি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। ক্রীড়া বিশ্বের ইতিহাসের অন্যতম নামী একজন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান। শৈশবে প্রথম দিকে তার উচ্চতা কম থাকার কারণে প্রায়শই তাকে দল বাছাই প্রক্রিয়ায় বাদ দিয়ে দেওয়া হতো। বড় হওয়ার পরে তিনি বাস্কেটবল খেলোয়াড় হিসেবে খেলতে শুরু করেন, তবে প্রথম দিকে তিনি 9,000-এরও বেশি শটে ব্যর্থ হন এবং 3 শতাধিক গেম হেরে যান। এর ফলে তিনি প্রচুর হতাশ হয়েছিলেন, তবে তার নিষ্ঠা ও অধ্যবসায় এবং ধারাবাহিকতা তাকে সাফল্যের দিকে এগিয়ে নেয়। বিশ্বজুড়ে সর্বাধিক খ্যাতিমান লেখক হিসেবে বিখ্যাত মিস্টার স্টিফেন কিং, তিনিও তার জীবনে বেশ কয়েকবার দুর্ভাগ্য এবং ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। তিনি শৈশবে মাদক, অ্যালকোহল আর দারিদ্র্যের অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন, তবে তিনি সেই ব্যর্থতার জীবন থেকে উঠে আসতে পেরেছেন। তিনি তার শখ লেখালেখির প্রতি মনোনিবেশ করেন এবং একে নিজের পেশায় পরিণত করতে সক্ষম হন। তিনি নতুন কপিরাইটিং পদ্ধতির পাশাপাশি বেশ কয়েকটি নতুন লিখন শৈলীর বিকাশ করেছেন। সুতরাং সফলতা কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের ফসল। কোনো ব্যর্থতা এই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।